কুণাল ঘোষ তৃণমূলের সর্বনাশ পুরোপুরি না করে থামবেন না, এটা বোধহয় ওনার পরিকল্পনা। কুণাল ঘোষ বলছেন যাই হয়ে যাক আমি দলের অনুগত সৈনিক। আবার তার আগে তিনি সাক্ষাৎকারে বলেছেন যে পরিকল্পিতভাবে এই চাকরি চুরি হয়েছে এবং শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, তৃণমূলের সবাই এটা আগে থেকে জানতো। যে দল পশ্চিমবঙ্গকে অন্য রাজ্যগুলোর কাছে বদনাম করেছে, কালিমালিপ্ত করেছে, ভারতবর্ষের বুকে যে গরিব মানুষের ক্ষতি করছে, রক্ত ঝরাচ্ছে, আপনি আবার সেই দলের অনুগত সৈনিক, মানে মানুষ লুটে আপনি আবার সৈনিক হবেন, এ কী ধরনের কথাবার্তা? কুণাল ঘোষকে দলের রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারণ করা হয়েছে। স্টার প্রচারক বা স্টার ক্যাম্পেনার হিসেবে যে তালিকা তৈরি হয়েছিল সেখান থেকে কুণাল ঘোষের নাম বাদ দেওয়া হয়েছে। কুণাল ঘোষ কাঁদছেন এই পরিস্থিতিতে, আপনি কি বলবেন? কুণাল ঘোষের কান্না নিয়ে তো আমি কিছু বলতে পারবো না, আমি তার মা নই, বাবা নই, বাড়ির লোকও নই। কুণাল ঘোষকে গ্রেপ্তার কে করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। কাকে দিয়ে গ্রেপ্তার করেছিলেন? তৎকালীন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমারকে দিয়ে। কুণাল ঘোষ ঠোঁট ফুলিয়ে কদিন আগে ফেসবুকে পোস্টও করেছিলেন। এরাই কুণাল ঘোষকে অ্যারেস্ট করে সিবিআইয়ের হাতে তুলে দিয়ে বলেছিল সারদার সম্পর্কে এ অনেক কিছু জানতে পারে। এখন কুণাল ঘোষ বলছেন যে সেই মামলা নাকি সঠিক ছিল না, আদালতই রায় দিয়েছে, আদালত মানে মামলাই ভুয়ো ছিল না, ভুলভাল ছিল। তা কে করিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি ভ্যান চাপড়ে চাপড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যা যা বিরুদ্ধে যা যা কথাগুলো বলতেন, যে যা স্ক্যাম হয়েছিল চিটফান্ডে, তার সবথেকে বেশি বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁদতে কাঁদতে বলতেন। কথাটাও সত্যি যে সারদায় চিটফান্ড দুর্নীতিতে যে সারা পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি হয়েছে, সেই ক্ষেত্রে আমি মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম তিনি সারদায় যা লুট হয়েছে টাকা, তার সব থেকে বেশি সুবিধাভোগী অর্থাৎ টাকা পেয়েছেন, এটাও সত্যি। তিনি বলুন, আমি বলেছিলাম যে আমি যে জেলে রয়েছি তার পাশের সেলে মানে গারদে মমতা বন্দ্যোপাধ্যায় থাকা উচিত ছিল, ওই কথাটাও সেদিনের সত্যি। তাহলে কুণাল ঘোষের কথাকে নিয়ে আলোচনা করব। আদারওয়াইজ উনি যখন তখন কেঁদে ফেলছেন, কেন কেঁদে ফেলছেন জানি না। ওনার কান্না দেখে যা মনে হয়েছে, আবহাওয়া দপ্তরও জানিয়ে দিয়েছে স্বয়ং ইন্দ্রদেব মানে বরুণদেবও কাঁদছেন, এবার বৃষ্টি হবে, তিনিও চোখের জল ফেলছেন, কিছু বলার নেই। এর আগেও তৃণমূল কংগ্রেসের নবীন এবং প্রবীণের দ্বন্দ্ব এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে, উত্তর কলকাতার সাংসদ প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে কুণাল ঘোষের একাধিক অভিযোগ, একাধিক বক্তব্য উঠে এসেছে। দেখুন, একটা কথা বলি, প্রথমত যে তৃণমূলের এই নিজেদের মধ্যে মারামারি, লাঠালাঠি, গালাগাল দেওয়া, খুনোখুনি, এ কিন্তু নতুন নয়। কেন বেশি করে চোখে পড়ছে? কারণ তখন কম মিডিয়া ছিল আপনাদের মতো, এতগুলো নিউজ মিডিয়া তৈরি হয়েছে, তাই এই ঘটনাগুলো এত বেশি করে সামনে আসছে। এর আগে একই রকম ঘটনা ঘটত তৃণমূলে, একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করা। আসলে এদের মূলধন হচ্ছে, তৃণমূলের অনুপ্রেরণার আসল চাবিকাঠি হচ্ছে টাকা, মানুষ লুটের টাকা। যে নেতা বা যে মন্ত্রী এর থেকেও বেশি কামিয়ে ফেলবে, ও তার বিরুদ্ধে অভিযোগ করবে, গালাগাল করবে, পারলে খুনও করে দেবে, মেরেও দেবে, প্রকাশ্যে গালাগালও করবে। এই লেগাসি ছিল, এই ধারাবাহিকতা ছিল তৃণমূলে। আজকের দিনে যখন কুণাল ঘোষের এই পরিস্থিতি, তখন বিজেপির কিছু নেতৃত্ব তারা কুণাল ঘোষকে সমবেদনা জানিয়েছেন এবং কুণাল ঘোষও তাদের পারফরমেন্সের প্রশংসা করছেন। তাহলে কি কোথাও মনে হচ্ছে যে আবার এই কুণাল ঘোষ বিজেপিতেও আসতে পারেন? দেখুন, সুজন চক্রবর্তীও তো সমবেদনা জানিয়েছেন সিপিআইএমের, তাহলে কুণাল ঘোষ সিপিএমে যাচ্ছে। অধীর চৌধুরীও তো সমবেদনা জানিয়েছেন। এইভাবে তাকে তাড়িয়ে দেওয়াটা দলীয় পদ্ধতিতে সরকার মানে ওই ছাপ মেরে হয়েছে বলে, তাহলে কি তিনি অধীর চৌধুরীর দলে কংগ্রেসে যাচ্ছেন? আবার এই কুণাল ঘোষ বলছেন যাই হয়ে যাক আমি দলের অনুগত সৈনিক। আবার তার আগে তিনি সাক্ষাৎকারে বলেছেন যে পরিকল্পিতভাবে এই চাকরি চুরি হয়েছে এবং শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, তৃণমূলের সবাই এটা আগে থেকে জানতো। তাহলে কুণাল ঘোষকে তো প্রশ্ন সবার আগে করতে হয়, যে দল মানুষকে চুরি জোচ্চুরি করছে, সর্বশান্ত করছে, হিন্দু মুসলমান সবার ক্ষতি হচ্ছে, যে দল পশ্চিমবঙ্গকে অন্য রাজ্যগুলোর কাছে বদনাম করেছে, কালিমালিপ্ত করেছে, ভারতবর্ষের বুকে যে গরিব মানুষের ক্ষতি করছে, রক্ত ঝরাচ্ছে, আপনি আবার সেই দলের অনুগত সৈনিক, মানে মানুষ লুটে আপনি আবার সৈনিক হবেন, এ কী ধরনের কথাবার্তা? একবার বলছে যে এই দল ক্ষতি করেছে, লুট করেছে, সবাই জানে,
আবার বলছে ওই দলের অনুগত সৈনিক। মানে সৈনিক মানে কি? যারা এই দুর্নীতি পরায়ণ কাজকে সমর্থন করবার জন্য চোরেদের সঙ্গে আছে তারাই সৈনিক। কি বলছেন ভাই আপনি? হ্যাঁ, যে পদ্ধতিতে আপনাকে লাঠিঝাঁটা বারবার মারা হয় তাকে, সেটাকে নিয়ে বাকিরা দুঃখ প্রকাশ করেছেন। এবং উনি তো বলেছেন একটা কথাতে পরিষ্কার যে মুখপত্র হিসেবে আমার কাজ তৃণমূলের ভালোগুলোকে বেশি ভালো করে বলা এবং যেগুলো তৃণমূলের দোষ সেটাকে চেপে দিয়ে বিরোধীদের গালমন্দ করা। তাই তিনি দিলীপ ঘোষকে নিয়ে যখন অসম্মানজনক কথাবার্তা হোক, বা সম্মানীয় সভাপতি সুকান্ত মজুমদারকে নিয়ে হোক, বা সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে হোক, যা পশ্চিমবঙ্গের সব মানুষ দেখতে পাচ্ছেন, তিনি এখন ঠোঁট ফুলিয়ে ঝগড়ার পর এসে এই সমস্ত কথা বলছে, তো ওনার কথা বলাতে কি আসে যায়? পশ্চিমবঙ্গের মানুষ এটা এমনিতেই বিশ্বাস করে। তারা চোখের সামনে দেখছেন শুভেন্দু অধিকারী লড়াই করছেন, দিলীপ ঘোষ লড়াই করছেন, এবং সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনিও লড়াই করছেন, কথা বলছেন। তুমি বললেও কি না বললেও কি, আকাশ নীল তো আকাশ নীল, তাতে কি হলো, কী হলো মানে বুঝতে পারছি না। আকাশ পার্টি কি মানে কুণালকে নেবে? সবাই যারা যারা সিপিএম বলুন, কংগ্রেস বলুন, অন্যান্য দল বলুন, যে পদ্ধতিতে চোর তৃণমূল এই কুণালকে অপসারণ করছে, সবাই সেই পদ্ধতিটাকে নিয়ে কথা বলেছেন তাদের মিডিয়া জিজ্ঞাসা করাতে। এই ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। কুণাল ঘোষের অপমানিত হওয়ার একটা হ্যাবিট আছে, লেগাসি আছে, ধারাবাহিকতা আছে। আমার উল্টো ক্ষেত্রে মনে হয় যে কুণাল ঘোষ তৃণমূলের সর্বনাশ পুরোপুরি না করে থামবেন না, এটা বোধহয় ওনার পরিকল্পনা। কারণ সাংবাদিক ছিলেন, সাংবাদিক হিসেবে তার দক্ষতাও ছিল, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং কল্যাণে তাকে জেলে গিয়ে জেল খাটতে হয় 3.5 বছর না কত, এবং মানুষ তাকে চোর জোচ্চোর এই জেল খাটা বলেন। কার জন্য হয়েছে? যার হয়ে তিনি ভজনা করেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি, কার কাঁধে কটা তীরধনুক কে জানে, সেনাপতি। তো যাই হোক, তো সেনাপতির নামে ভাই প্রচুর কেস আছে। সেনাপতি ফেনাপতি কম বলুন, আগে বলুন যে সেনাপতিকে তিনি যে নিরাপরাধ সেটা প্রমাণ করে বেরিয়ে আসে, তারপরেই সেনাপতি ফেনাপতি বলুন। এরকম কোনো রাজ্য কোনো গল্পে আমরা পড়িনি এমন সেনাপতি রেখেছে যে নিজে হাজার হাজার কেস খেয়ে বসে রয়েছে। আপনি আবার বুকটুকে বলছেন আমার সেনাপতি, অদ্ভুত। তো যাই হোক, আমি এইটুকু একটা শুধু কথা বলবো, দেখুন যে রাজনৈতিক দলের ক্ষেত্রে আপনি আপনার সমর্থন অবশ্যই পাল্টাতে পারেন। আমার দেশে গণতান্ত্রিক রায় রয়েছে। মানুষ আগে দীর্ঘদিন ধরে কংগ্রেসকে ভোট দিত, তারপর সে রং পাল্টে পরিষ্কার 34 বছর ধরে নিজের রং পাল্টে লাল করলো, ভোট দিল হচ্ছে সিপিআইএমকে। আবার নিজে ভালো থাকবার জন্য সিপিএম যে আদর্শের কথা বলে তাদের ভুল বোঝাচ্ছিল, সেইখান থেকে সরে এলো, প্রমাণ দেখে না কিছু করেনি, তাই তারা ভোট দিল, রং চেঞ্জ করে সবুজ হলো। আবার 2019 থেকে তারা অর্ধেক রং চেঞ্জ করে ফেললো নিজের মতদান প্রকাশের, তারা হয়ে গেলেন অর্ধেক গেরুয়া। এখন প্রায় পুরো গেরুয়ার দিকেই সারা দেশ, কেন পশ্চিমবঙ্গ সেই ইঙ্গিতের দিকে যাচ্ছে, এবং 2026-এর ক্ষেত্রে দেখবেন পুরো গেরুয়াই হয়ে গেছে, মানুষই চাইছেন। ঘোষের বক্তব্য যা যা রেখেছেন, তার আগে কুণাল ঘোষকে বলুন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদার বেনিফিশিয়ারি বলেছিলেন এবং এই রাজ্যে সর্বনাশ করেছেন, তাকে জেলে থাকার কথা বলেছেন, সেটা ঠিক কিনা বলুন, তারপর কুণাল ঘোষকে নিয়ে কথা বলবো।